আমরা আজকে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। মহান রবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথী বন্ধুগণ, একবারে শেষ আমাদের আলোচনা, দ্বিতীয় প্রহরও শেষ। এরপর হয়তো আমাদের ইসলামী সঙ্গীত অনুষ্ঠানের পরে আমাদের যাওয়ার পালা। তো আজকের এই প্রোগ্রাম থেকে আমরা কি নিয়ে গেলাম, এখান থেকে কি অনুপ্রেরণা পেলাম, আমাদের আমিরের পক্ষ থেকে আমাদের কাছে মেসেজটা কি ছিল, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের মেসেজটা কি ছিল, এটা কিন্তু তৃণমূল পর্যায়ে পৌঁছায় দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন, গত 7 তারিখের যে ইলেকশন হয়েছে, এই ইলেকশনে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করি নাই। এক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা গেছে যারা আমাদের ইসলামী আন্দোলনের সুবিধা নেয়ার জন্য এসেছিল তারা কিন্তু অলরেডি ধরা খেয়ে ফেলছে। কথা ঠিক কিনা বলতে পারবে? তার মানে হলো, ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করার কারণ হলো এখানে যারা দায়িত্বশীল নিযুক্ত হবে এটা নির্বাচিত হবে এবং এরা শত বাধা প্রতিকূলতা সত্ত্বেও ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে। আমরা মনে করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আমাদের যে সৈনিকেরা আছে তাদেরকে কোনো অর্থ, কোনো প্রলোভন, কোনো ভয় দেখার মাধ্যমে আমাদের কর্মপ্রেরণা, কর্মচাঞ্চলতাকে কেউ ব্যাঘাত ঘটাতে পারবে না। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আলোচনা লম্বা করব না, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শাইখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এই আমাদের এই সংগঠনটা করে গেছে। এই সংগঠনটা একটা কবুলিয়াত সংগঠন। কেউ যদি ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো চিন্তা নিয়ে এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়, তাহলে আজ হোক কাল হোক এটা মানুষের কাছে প্রকাশ হবেই হবে। এ কারণেই আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মাধ্যমেই আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে একটা পট পরিবর্তন ঘটবে এবং এর মাধ্যমেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরগুলোতে আমরা নীতিবান, আদর্শবান কিছু যোগ্য সৈনিক সেখানে প্রেরণ করতে পারব। আমাদের আমির সহ নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আমাদের আলোচনাগুলোকে একবারে তৃণমূল পর্যায়ে সরিয়ে দিতে হবে এবং আমাদের কিন্তু আজকের এই সম্মেলন থেকে আমাদেরকে নতুনভাবে নব উদ্যমে আমাদেরকে প্রেরণা নিয়ে সাংগঠনিক কার্যক্রমে আমাদের বিস্তৃতি ঘটানোর জন্য মাস্টার প্ল্যান তৈরি করতে হবে, নতুন কমিটি হবে, নতুনভাবে আবার প্ল্যান পরিকল্পনা হবে। এই প্ল্যান পরিকল্পনায় আমরা যাতে আমাদের জীবনের বিশাল একটা বৃহৎ একটা জায়গাকে ব্যয় করতে পারি। সহযোদ্ধা বন্ধুগণ, আমিও বেশি দিন আগে না এই প্ল্যাটফর্মে আপনাদের সাথেই ছিলাম। শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে তো আমরা ছিলাম। এই ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যতদিন থাকবেন ততদিন দেখবেন আপনার মধ্যে যে ঐক্য, সংহতি এবং আপনার মধ্যে যে একটা স্পিড আছে, এইটা থেকে যখন আপনি ফারেক হয়ে অন্য বড় সংগঠনগুলোতে যাবেন সেই সময় কিন্তু এই স্পিডটা থাকবে না। এ কারণেই যতটুকু সময় আছে, যতদিন ছাত্র আন্দোলনে থাকা যায়, এটাই হলো আমাদের জীবনের স্বর্ণালী যুগ এবং এই যুগটাই সারা জীবন আমাদেরকে বিভিন্ন সময় মনে করিয়ে দিবে যে না, আমিও একজন শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের, ইসলামী ছাত্র আন্দোলনের একজন সৈনিক ছিলাম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ কারণেই আমরা যারা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে আছি, এটা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত। আমরা অনেকেই এই নিয়ামত থেকে দ্রুত সময়ের জন্য চলে যেতে চাই, দ্রুত সময় ছুটে যেতে চাই না। যতদিন সুযোগ আছে, যতদিন সময় আছে, যতদিন কোনোভাবে এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে থাকা যায়, আমি আমার বন্ধুদেরকে বলবো ততদিন এই প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে থাকলে আমাদের ঈমান আমল মজবুত থাকবে।